হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে বৈশ্বিক দৃশ্যপট। গতকাল যে দেশ দুটি সীমান্তে মুখোমুখি বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, আজ তারা একই টেবিলে বসে চা খাচ্ছে, হাসছে, আঁকছে ভবিষ্যতের ছক। এশিয়ার বৃহত্তম প্রতিদ্বন্দ্বী দুটি দেশ ভারত ও চীনের সম্পর্কের এই বদলে যাওয়া শুধু দুই দেশের বিষয় নয়, বরং এটি গোটা এশিয়ার শক্তির মানচিত্রে এক বড় পালাবদলের আভাস। আর এই পালাবদলে এশিয়ায় আধিপত্য হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক বছর আগেও দৃশ্যটা ছিল একেবারে উল্টো। 2020 সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের 20 জন সৈন্য নিহত হন। এরপর শুরু হয় দেশ জুড়ে ক্ষোভ। চীনের শত শত অ্যাপ নিষিদ্ধ করা হয়, সীমান্তে মোতায়েন হয় অতিরিক্ত সেনা। সেই সময়ে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। কোয়াড জোটে যুক্ত হয়ে চীনকে ঘিরে ধরার কৌশল আঁকা হয়। ট্রাম্প ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার ডাক দেন। কিন্তু সময় বদলায়, বিশ্ব রাজনীতি কখনো স্থির থাকে না, তার প্রমাণ মিলছে আবারও। এখন দৃশ্যপটে দেখা যাচ্ছে এক ভিন্ন ভারত, যে আর একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে নেই, বরং যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্কের বোঝা, বৈষম্যমূলক আচরণ এবং ট্রাম্পের একপেশে নীতির মুখে ভারত বাধ্য হয়েছে কৌশল বদলাতে। ট্রাম্প ভারতের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, অথচ একই সময় পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ পাচ্ছে ছাড়, রেহাই, সুযোগ। এই বৈপরীত্য নয়াদিল্লির মনে সন্দেহের ছায়া ফেলেছে। সত্যি কি যুক্তরাষ্ট্র ভারতের বন্ধু? এ সুযোগে চীন কৌশলে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সীমান্ত আলোচনা, ফ্লাইট চালু, ভিসা সহজীকরণে সম্পর্ক নতুন রূপ পাচ্ছে। লাদাখের নির্জনতায় এখন গোলাগুলির বদলে শোনা যাচ্ছে সংলাপের শব্দ। এই ঘনিষ্ঠতা শুধু বন্ধুত্ব নয়, এটি এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব হারানোর ইঙ্গিত। বিশ্বের 60% মানুষের অঞ্চলে নেতৃত্ব হারানো মানে বৈশ্বিক প্রভাব কমে যাওয়ারই নামান্তর। ভারত বুঝেছে একক নির্ভরতা নিরাপদ নয়, আর চীন সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। চীন ইঙ্গিত দিয়েছে তারা ভারতীয় পণ্যের জন্য বাজার খুলতে চায়। এতে ভারতের ওপর মার্কিন শুল্কের চাপ কমবে, আর চীন ভারতের বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তবে এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর, কারণ ভারতকে এতদিন তারা চীনের প্রতিপক্ষ বানাতে চেয়েছে। এখন ভারত চীনের সঙ্গেই হাত মিলালে যুক্তরাষ্ট্রকে তাদের কৌশল নতুন করে ভাবতে হবে। এই ভূরাজনৈতিক নাটকে সবচেয়ে বেশি আলোচনায় মোদি। 7 বছর পর তিনি যাচ্ছেন চীন, শি জিনপিংয়ের আমন্ত্রণে যোগ দিতে সাংহাই কোঅপারেশন সম্মেলনে। এটি শুধু সফর নয়, যুক্তরাষ্ট্র ও কোয়াডের প্রতি এক শক্ত বার্তাও। বিশ্লেষকরা বলছেন, ভারত চীন ঘনিষ্ঠতা চীনের জন্য কৌশলগত বিজয়, যা যুক্তরাষ্ট্রের একক নেতৃত্বের আকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।